এক দশকেও মেরামত করা হয়নি পাবনা জেনারেল হাসপাতালের অচল হয়ে থাকা বৈদ্যুতিক জেনারেটরটি। ফলে বিদ্যুৎ চলে গেলেই নেমে আসে চরম ভোগান্তি। কর্তৃপক্ষ বলছে, বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও মেলেনি কোনো সমাধান। পাবনা প্রতিনিধি নবী নেওয়াজের রিপোর্ট জানাচ্ছেন SKN রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। হাসপাতাল অথচ নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা। শুনতে অবাক মনে হলেও পাবনা জেনারেল হাসপাতালের অবস্থা এমনই। জেনারেটর অচল থাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় রোগী, স্বজন এবং হাসপাতালের কর্মীদের পড়তে হয় ভোগান্তির মুখে। এখানে কারেন্ট চলে গেলে দীর্ঘ সময় রোগী এবং রোগীর সাথে যারা থাকে গরমের ভোগান্তিতে ভুগতে হয়। এই যে লাইনের অবস্থা, এক লাইন থেকে 5 জন 6 জন করে লাইন নিয়ে চলাচ্ছে। অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই হাসপাতালে সবসময় বিদ্যুৎ থাকলে আমাদের সুবিধা হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিশু ওয়ার্ডের রোগীরা। শুধু রোগীরাই নন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা স্বজনদেরও একই দুর্ভোগ পোহাতে হয়। এখানে নাই কোনো ফ্যান, নাই কোনো কারেন্ট চলে গেলে পরে যে একটা জেনারেটর থাকবে, এখন আছে কি না আছে আল্লাহ মাহবুদ জানে। হাসপাতালের পরিবেশটা এমন খারাপ, পানিও অনেক দূর থেকে আনতে হয়। জনগণ যাতে ভালোভাবে চলে পারে, আসতে পারে। জনগণ যদি খেদমতি না করে তাহলে আর ওই লাভ কি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেনারেটরটি 10 বছরেরও বেশি সময় ধরে বিকল অবস্থায় রয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানানো হলেও এখনো মেরামত বা নতুন জেনারেটরের কোনো ব্যবস্থা হয়নি। 3 বছর আগে এখানে জয়েন করার আগ থেকেই এটা দেখছি নষ্ট। আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি যে, এবং লিখিতভাবেই জানিয়েছি যে আমাদের জেনারেটরটা ঠিক করে দেওয়ার জন্য। এই জেনারেটর বহু আগে দেওয়া, তো তখনকার নিডটা তো ছিল অনেক কম। এখন এটা ঠিক করলেও আমাদের পুরোপুরি সমস্যার সমাধান হবে না, আমাদের আরো বড় মাপের জেনারেটর দরকার। রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত জেনারেটর সচল করা কিংবা নতুন জেনারেটর স্থাপনের দাবি জানিয়েছেন এই অঞ্চলের মানুষ। SKN রেশমা, GTV নিউজ।